গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল একদম রেডি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে সকাল ঠিক 9টা, আর অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো আমরা এইরকম সেজে নিয়েছি। মেয়ের তো ড্রেসে এখনও ড্রেস বাকি আছে, এখনও হচ্ছে ওড়না শেষে এইগুলো লাগাবে, তারপর কমপ্লিট হবে। তো ওখানে গিয়ে করব। আর আমি হচ্ছে এরকম একটা হলুদ শাড়ি পরে নিয়েছি, যেহেতু আজকে দোল উৎসব। তো সবাইকে হ্যাপি হোলি। আর ওখানে গিয়ে কি বলবো, রং টং মোটামুটি টুকটাক খেলা হবে, তারপরে তো বাড়িতে এসে খেলা হবে। তো চলো সব যা হয়। ঢোলের বিভিন্ন মনোগ্রাম প্রচলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের নবম বর্ষের বসন্ত উৎসবের সূচনা করছেন কিশোর সংঘের প্রধান উপদেষ্টা, বারুইপুর পৌরসভার সম্মানীয় উপপৌর প্রধান তথা পদ্মপুকুর ক্লাবের সম্মানীয় সভাপতি শ্রী গৌতম কুমার দাস মহাশয়। এটা আমাদের প্রথা এবং সর্বোপরি কিশোর সংঘের প্রধান উপদেষ্টা শ্রী গৌতম কুমার দাস মহাশয়কে আমরা এখন বরণ করে নিলাম। এখন আমরা তার মুখ থেকে দু চার কথা শুনব। ধন্যবাদ, নমস্কার। আজকে সারা বাংলা জুড়ে দোল উৎসব পালিত হচ্ছে। আগামীকাল শনিবার হোলি উৎসব সারা ভারতবর্ষে পালন করা হবে। অর্থাৎ এই দুদিন ধরে রাজ্য সরকার ছুটি দিয়েছে, যাতে আমাদের ঘরের ছেলেরা মেয়েরা সবাই একত্রিতভাবে দোল উৎসব
এখানে রাধাকৃষ্ণ দেখো একটা খুব সুন্দর একটা গান, মানে খুব সুন্দর, এটা কি বলবো বুঝতে পারছি না, কিন্তু দারুণ সেজেছে, কিন্তু এরা রাধাকৃষ্ণ সবই সেজেছে, এত এত সখী সবই সুন্দর, কিন্তু তোমাদের সঙ্গে গানটা শেয়ার করতে পারছি না, একটাই কারণ তোমরা শুধু গান ছাড়া শুধু নাচগুলো দেখে যাও, অভিনয়গুলো দেখে যাও। খুবই সুন্দর হয়েছে কিন্তু এই নাচটা অনেকক্ষণ ধরে হয়েছে, প্রায় 10 থেকে 15 মিনিট মতন এরা এই প্রোগ্রামটা করেছে, খুব ভালো লেগেছে দেখো। আর একদম এদের শেষের দিকে দেখো এইভাবে নাচতে নাচতে কিন্তু এরা স্টেজ থেকে মানে নিচে নেমে চলে আসবে। খুব সুন্দর হয়েছে দেখো, নাচটা খুব সুন্দর, আর এরা সেজেছেও কিন্তু খুব সুন্দরভাবে, পুরো অরিজিনাল যেন রাধাকৃষ্ণর মতন, দেখো কত সুন্দর লাগছে। সঙ্গের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। মঞ্চে নৃত্যনন্দনের গায়নের শিল্পীরা, তারপরে আসবে শুক্লা নৃত্যকলা কেন্দ্রের শিল্পীরা। তো এখানে মেয়েদের ডান্স শুরু হয়ে গেছে, কপিরাইট আসবে বলে আমি গানটা দিতে পারলাম না। তো এদের হচ্ছে ডুয়েট গান, মানে দুটো গান একসঙ্গে একটা গানের মধ্যে, তো গান মানে শুরু হয়ে গেছে। আর এখানে প্রচণ্ড পরিমাণে গরম, ওপরে যে ইয়েটা করা আছে মানে ঘেরাচ্ছে পাতলা কাপড় দিয়ে, তো ওটা জাস্ট একটু সাজানো, কিন্তু কোনো রকম গরম আটকাচ্ছে না, প্রচণ্ড গরম। আর এখানে ভিড়ও তেমন, আমরা একটু ভিডিওটা করবো বলে একটু পিছন দিকে এসে দাঁড়িয়েছি। তো যাই হোক, এই এদের নাচ হয়ে গেলে কিন্তু আমরা চলে যাব। এর আগে কিছু কিছু নাচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার কিন্তু আমরা বেরিয়ে চলে আসব। ওদের একবার টিফিন দিয়েছে, টিফিন খেয়ে বসেছিল, তারপর নাচের পরে আবার ওদের লাঞ্চ আছে, মানে চিকেন আর ভাত মনে হয় দেবে। তো যাই হোক, আমাদের নাচের পরে চলে আসব। আর তারপর বাড়িতে এসে কিছুক্ষণ একটু ভিডিও করব, কারণ সকাল থেকে আমরা গিয়ে উঠেছি, বুঝতেই পারছো। তো যাই হোক, চলো, এখানে ওদের নাচটা হচ্ছে, আর এবার আমরা বাড়ি যাব, আর থাকবো না বেশিক্ষণ, ঠিক আছে? তো চলো।
তো দেখো এখন আমি আর মেয়ে প্রোগ্রাম থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপর আবারও রেডি হয়ে গেছে দুজনে ভিডিও বানাবো বলে। দেখো ওর চুলটা সে একই রকম আছে, কিছু প্রোগ্রাম থেকে এসে চুল আর খোলা হয়নি, আমি আর চুল খুলিনি, আমি জাস্ট একটু ফুল লাগিয়েছি আর শাড়িটা একটু অন্যরকমভাবে পরে নিয়েছি, একটু হাত দুল পরেছি যাতে আমি প্লেন একদম গেছিলাম। দেখো ওটা কি ঘাম ঝরছে কীভাবে, জামা ভিজে গেছে। তো বলছে মা চলো একটু শর্ট ভিডিও বানাই, তো দুজনে মিলে শর্ট ভিডিও বানাচ্ছি। আর পাশে বাড়ি ওই বাড়ি পুজো হচ্ছে দোলের, আওয়াজ শোনা যাচ্ছে। তো চলো এবার কয়েকটা ফটো তুলবো সুন্দর করে, কারণ প্রোগ্রামে গেছিলাম সকাল থেকে কিছু করতে পারিনি। আর দেখো শাড়িটার অবস্থা কি হয়ে গেছে, ও হচ্ছে সাদা চুড়িদার পরেছে, আমারও সাদা চুড়িদার পরে দুজনে একসঙ্গে করার কথা কিন্তু হলো না। যাই হোক চলো এবার কয়েকটা ফটো তুলে নিই। আচ্ছা উমা দেবো বাবারি, আমার মুখে পাউডার লেগে গেল, না পাউডার না আবির লেগে গেলোই দেখো, আর আমার ঘাম প্রচণ্ড ঘাম ঝরছে। তো চলো আজকে আর কথা বলতে পারবো না, ঠিক আছে। কয়েকটা ফটো তুলে নিয়ে গিয়ে স্নান টান করে তারপরে উল্টে শুয়ে পড়বো, দুজনে মিলে রেস্ট নেবো। ঘুরতে যাওয়া হবে একটু মাঠের দিকে ওই দিকটা। আজকে বেরোলে যাই না, ঠান্ডা আজকে আর বেরোবো না, কালকে যাবো, কালকে আবার বেরোবো। কালকে যেহেতু কালও আছে, আবার আজকে হোলি কালকে দোল, না আজকে দোল কাল হোলি, আজকে দোল কাল হোলি, আমি সব ভুলভাল বলে যাচ্ছি। তো কালকে আবার বেরোবো একটু, কালকেও রং খেলা হবে। আজকে রং খেলা আমাদের তো বিকাল থেকে শুরু হলো, যেহেতু প্রোগ্রাম করে এসে তো ওই জন্য আমরা কালকে সকাল থেকে খেলবো, মানে সব মামা ইয়ে লাগালি, আবির লাগালি, কাগজ ফুলগুলো কি সুন্দর কালার ফুটেছে, ও কি ভালো লাগে। আমরা আবির নিয়ে খেলছিলাম না, ওইগুলো পড়েছে, পুরো ছাদটা আবিরে ভর্তি হয়ে গেছে। দেখো পুরো একদম মেঝেটা আবিরে ভর্তি, আবিরে। দেখো এইগুলো, এটা হচ্ছে হলুদ কালারের ফুল, হ্যাঁ কাগজ ফুল, একদম গাছটা শুধু নিয়ে এসেছিলাম। দেখো আমার হাতে ফুল ফুটেছে, ভালো লাগছে না? আর ওইটা তো একটু ফুল ছিল, পিঙ্ক কালারটা একটু ফুল ছিল, তো পিঙ্ক কালারটা ফুল হয়ে একটু পাতা ছাড়ছে, আবার এই ডগাগুলো ছাড়ছে, আর এর পাতা ছাড়া মানেই তো ফুল। যাই হোক এটা এই, আর এটা হচ্ছে এই গাছে কাঁটা আছে, আমি জানতাম না, গাছে কিন্তু কাঁটা আছে মাম, দেখেছিস? গাছের গোড়া থেকে বড় বড় কাঁটা, আবার ডগার দিকে কাঁটা সরু সরু। তো বলো আমাদের দুজনকে কেমন লাগছে আবির মেখে ভূত হয়ে? না আমরা অতটা ভূত হইনি, আগে যেমন সে বাঁদুরের রং ছিল ভূত হতো, আমরা করতাম। একে কিনে দিয়েছিলাম 1 বছর মতন, 1 বছর না 2 বছর কিনে দিয়েছিলাম। তোর বয়স কত রে? সবে এবছর 10-এ পড়লো, ও খেলা শুরু করেছে সবে মাত্র 2 বছর 3 বছর, তো পরপর 2 বছর আবির নিয়ে, তার আগের বছর 1 বছর রং কিনে দিয়েছিলাম। আর সেটা আবার বাঁদুরের রং নয় যদিও, সেটা হচ্ছে বেলুন ফোলানো, জল বেলুন করার জন্য। আমার চোখের নিচে কাজলগুলো ঘেঁটে নেমে গেছে, ইস কি বাজে লাগছে রে, ই বাবা। আমি প্রোগ্রামে বেরিয়েছিলাম না, সেই হলুদ কালারের এটা। এবার আমার শাড়িটারিগুলো আবার কাছাকাছি আছে, এগুলো কেচে নিয়ে তারপরে রেস্ট। আর আজকে উঠবো না, সবে খাওয়া দাওয়া করলাম। তো চলো ভিডিওটা এত পর্যন্ত, দেখা হবে আবার পরে। আমার চুল বাঁধাটা একটু পিছন থেকে দেখা না, দেখা যাচ্ছে দেখি এইদিকে, এরকম করে দেখা, এবার দেখা যাচ্ছে, ভালো লাগছে। দেখো আমি এরকম চুলটা বেঁধেছি, বাবা কোন দিকে ক্যামেরা ধরে আছি, চুলটা তো বেনুনি করে গেছে, উঁচু কর, দেখা যাচ্ছে না। হ্যাঁ এরকম করে বেঁধেছিলাম, বেনুনি করে চুল এসে গাঁদা ফুলটা জড়িয়ে নিয়েছি। ভিডিওটা করার কথা ছিল মানে কালকে, সেটা হচ্ছে এখন আজকে। তো দেখো রিং লাইট এনেছিলাম, আমি আর মেয়ে দুজন মিলে ভিডিও করেছি, পুরো মাথা নেমে গেছে, মাথা কেটে যাচ্ছে, একজন ক্যামেরাম্যান। আচ্ছা তো চলো আজকে এত পর্যন্ত, আর আমার সাজটা পুরোটা দেখিয়ে আজকে এত পর্যন্ত। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আজকের মতন টাটা।